হ্যালো গাইজ, হ্যাপি নিউ ইয়ার। তো আজকের দিনটা তোমরা কে কেমন করে কাটালে অবশ্যই কিন্তু একটু কমেন্টস করবে, ভিডিওগুলো শেয়ার করবে, তাহলে কিন্তু বেশ ভালোই লাগবে যে কে কেমন করে কাটিয়েছে। তো আমরা কিন্তু আমাদের মতো করে নতুন আন্দাজে করছি। তো দেখো আমরা হাইওয়ে থেকে কিন্তু নেমে গিয়েছি মেঠো রাস্তাতে, একটু জঙ্গলের ভেতরে মাঠের ভেতরে চলে যাচ্ছে। আজকে আমরা আমাদের নিউ ইয়ার পার্টি সেলিব্রেশন করার জন্য, মানে একটু ছোটোখাটো ফ্যামিলি পার্টি করার জন্য। ফ্যামিলি মানে আমরা কিন্তু শুধু তিনজনেই আছি। আমরা কিন্তু বেরিয়ে পড়ি শহরের কোলাহল ছেড়ে এরকম মাঠের ভেতরে, বা মানে মাঠের ভেতরে জঙ্গলের ভেতরে। কিন্তু আমার কিন্তু ভীষণ ভালো লাগে, তোমাদের আগেও বলেছি এখনও বলছি, আমার কিন্তু ভীষণ ভালো লাগে এরকম পরিবেশগুলো। তো শহরের কোলাহল থেকে একটু সবুজের মাঝে আসতে আমার যে এত ভালো লাগে। তো আমরা যখন বাইকের রাস্তা দিয়ে যাচ্ছি তখন কিন্তু এই যে ব্রিজের নিচে এই লোকেশনটা কিন্তু ভীষণ ভালো লাগলো। আমার প্রতিদেব বলছে যে দেখো লোকেশনটা কিন্তু অনেক সুন্দর, তো চলো এখানে বসে বসে আমরা একটা পিকনিক করি। তো যেই বলা সেই আমরা চলে এসেছি, কিন্তু রাস্তা থেকে নেমে নিচের দিকে চলে এসে গেছি, অনেকটা আন্ডারগ্রাউন্ডের মতো জায়গাটা। তো চলে এসেছি আমরা। আর বাড়ি থেকে আমরা কিন্তু টুকটাক করে সব কিছুই কিন্তু নিয়ে গেছিলাম, জাস্ট কিছুটা সময়, একটা ঘন্টা আধা ঘন্টা যেটুকু সময় আছে আমাদের কাছে, সেটুকু সময় অন্তত আমরা আমাদের মতো করে সময়টাকে খুব এনজয় করার জন্য। কারণ একটা বাচ্চার কিন্তু একটা সুস্থ পরিবেশের জন্য, সুস্থ মস্তিষ্ক বিকাশের জন্য কিন্তু ফ্যামিলির সঙ্গে কাটানো টাইমটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তো আমরা চেষ্টা করি সবসময় মেয়েটাকে একটু মানে সব কিছু দিয়ে, ভালোবাসা দিয়ে সেভাবে মানুষ করার জন্য। তো আমরা কিন্তু চলে এসেছি, দেখো অনেক কিছু নিয়ে কিন্তু আমরা চলে এসেছি এখানে আমাদের পিকনিক করার জন্য। তো তোমরা দেখো যে আমি কি কি নিয়ে এসেছি এখানে। তো তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু একটু খেতে লোভ হবে, তো চলে এসো তোমরা। দেখো সোনপাপড়ি, তারপরে ছিল বুন্দির লাড্ডু, কেক, আরও ছিল কি ছিল, চিকুড়ি বলে এখানে, আসলে কি বলে আমি বাংলাতে আমি ওটাকে বলতে পারবো না। তারপর সমস্যা নিয়ে এসেছিলাম, আর ছিল হচ্ছে ড্রিঙ্কস, কফি, মেয়ের জন্য একটা ফ্রুট ড্রিঙ্ক মিল্কশেক নিয়ে এসেছিলাম। হ্যাঁ, এগুলোই নিয়ে এসেছিলাম। তো আর আমি বাড়ি থেকে এখান থেকে যাওয়ার সময় কিন্তু কফিটা বানিয়ে নিয়ে গেছিলাম। তো দেখো আমরা কিন্তু সবাই একটু একটু করে দেখো কেক নিয়ে সবাই সেলিব্রেশন করছে আমরা আমাদের মতো করে। তোমাদের মতো দেখা যাচ্ছে অনেক অনেক বড় বড় পার্টি অনেক কিছু করেছে, কিন্তু আমরা কিন্তু সিম্পলভাবে দেখো, মানে আমরা আমাদের তিনজনের যে টাইমটা, যতটুকু সময় আমরা মানে চেষ্টা করি শত কর্মব্যস্ততার মাঝেও কিন্তু সবসময় চেষ্টা করি অর্থাৎ আধা ঘন্টা 1 ঘন্টার জন্য হলেও তিনজন খুব ভালো করে টাইম স্পেন্ড করার চেষ্টা করি, যে ওইটুকু সময় যেন আমাদের মেমোরি হয়ে থাকে সারা জীবনের জন্য, সেরকম চেষ্টা করে। তো যতটুকু পেরেছি আয়োজন করতে ততটুকু নিয়েই কিন্তু আমরা হাজির হয়ে গেছি আমাদের মতো করে সেলিব্রেশন করতে। আর আমার কাছে না লোকেশনটা কিন্তু ভীষণ ভালো লাগছিল। দেখো চারিপাশে সবুজ, মাঝখানে একটু জায়গা ছিল, বসতেও পেরেছিলাম। তো এখন কিন্তু আমরা সমোসা খাচ্ছি দেখো সবাই। আমার কাছে ভীষণ ভালো লাগে, মানে এই পরিবেশগুলো এইভাবে নিরিবিলি, শুধু আমরা তিনজন, কোনো কোলাহল নেই, কিছু নেই, ভীষণ ভালো লাগে আমার কাছে। তো আমরা কিন্তু এখানে সমস্যা খাচ্ছি, আর দেখো আমরা একটু ভিডিও করে নিচ্ছি। কারণ কি এখন তো জানো, আগে না যখন কোথাও বেড়াতে যেতাম তখন না ভিডিও নিয়ে অতটা মাথা ব্যথা থাকতো না, যে আচ্ছা ভিডিও করছি জাস্ট মেমোরির জন্য। আর এখন ভাবি কি আচ্ছা এখানে গেছি তো ভিডিও করতে হবে, ফেসবুকে পোস্ট করতে হবে, সেটা বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে, সেরকম একটা ব্যাপার। তো ওখান থেকে একটু উপরের দিকে চলে এসেছি আমরা, যে ব্রিজটার উপরে আমরা বসেছিলাম ওখানে কিন্তু আর একটা ব্রিজ, এখানে কিন্তু অ্যাকচুয়ালি দেখো দুটো ব্রিজ, মানে ব্রিজের উপরে ব্রিজ, কিন্তু অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা খাল। তো খালের উপরে কিন্তু দেখো যে আমরা সেখানে বসে আছি ওটা কিন্তু একটা ব্রিজ, আবার ব্রিজের উপরে যে রাস্তাটা ছিল ওখানে কিন্তু আর একটা ব্রিজ। তো আমরা ওখানে একটু দেখছিলাম যে কী আছে, অনেক কলমি শাক ছিল, কিন্তু দেরি হয়ে গেছিলো তাই আর তুলতে পারিনি। তো বলছো আর একদিন আসবো আমরা এই কলমি শাকগুলো তুলে নিতে। তো ওখান থেকে আমরা নেমে চলে এসেছি, বর আগে নেমে এসেছিলো, বলছে দেখো ওখানে পাশে যে ঝাউ বাগানটা ছিল, তো ঝাউ বাগানে বলছে দেখো কি সুন্দর করে একেবারে গালিচার মতো, মনে হচ্ছে কেউ পাটি বিছিয়ে রেখেছে এরকম। তা বলছে কি ঠিক আছে আমরা অন্য আর একদিন আসবো, এসে কিন্তু এখানে পিকনিক করবো। তোমরা দেখো কি সুন্দর পাতা পড়ে পড়ে মানে স্তরে স্তরে জমা হয়ে গেছে, জমা হয়ে মনে হচ্ছে যে কেউ যেন এখানে কার্পেট বিছিয়ে রেখেছে সেরকম। না বলছে আচ্ছা ঠিক আছে আমরা অন্য আরেকদিন, আমার জায়গাটা ভীষণ পছন্দ হয়েছে। তো বলছি যে আচ্ছা ঠিক আছে আমরা অন্য আরেকদিন আসবো, এখানে রান্না বান্না করে খাবো। কিন্তু তো আমার বড় বলছে দেখেছো কি সুন্দর কার্পেটের মতো, কিছু আনাই লাগবে না, এখানে বসে বসে আমরা রান্না করব আর খেয়ে যাবো। তা আমি বলছি হ্যাঁ একদিন আসবো, আমাদের ছোটো যে গ্যাস সিলিন্ডার আছে আমরা পিকনিক করতে যাওয়ার জন্য যেটা কিনেছি, তো ওটা নিয়ে আমরা রান্না বান্না করতে এখানে চলে আসবো, আর একদিন রান্না বান্না করে খাবো কিন্তু কোনো এক রবিবারে আমরা কজনে এসে। তো এখানে দেখো ওরা কিন্তু বলছে বাবা কতটা স্ট্রং, কতটা স্ট্রং। মেয়ে বলছে ড্যাডি এই লাঠিগুলো কতটা স্ট্রং, তাই একটু দেখাচ্ছে যে দেখো কতটা স্ট্রং, তাই দেখছে দেখো নাড়িয়ে নিয়ে, আমার মেয়েটাও দেখছে যে কতটা স্ট্রং ওটা। তো আমি না ওখানে বসে পড়েছি, বলছি তোমরা দেখো যে কতটা স্ট্রং, আর আমি একটু বসি গালিচারের ভেতরে। তো বসে আমরা একটু ফটোশ্যুটও করলাম। তো ওখান থেকে এসে ভাবছি কি অনেকটা কফিও থেকে গেছিলো। তো আগে যখন কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম তো কফিটা খুব বেশি এনজয় করতে পারিনি, তো বসে বল চলো একদিন সন্ধ্যাও লেগে গেছে, একটু কফিটাও খেয়ে নেই। তো কফিটা খেয়ে নিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি বাড়ির দিকে যাওয়ার জন্য। তো কেমন লাগলো তোমাদের জানা।